আমার কাজ হলো কি বলতে কথা বলছেন না বলছি একদম মুখ সামনে কথা বলবা আপনি কামনে সিভিল মুখ সামনে কথা বলবা বলছি আপনি বলছেন না ফালতু কথা তো উঠে নাকি এখন উঠে না কিসের জন্য এখন উঠে না কিসের জন্য আপনার দেশে পাবলিক আমার দেশে পাবলিক লাগিয়ে যাবে তখন কে ঠেকাবে আর যখন আমরা উভয় দেশে মিলে আপনি এটা করবেন আপনার পাবলিক আমার পাবলিক কেউ একটা কথা বলতে পারবে না এই গ্রুপটা যখন আপনি নিতে যাবেন অবশ্যই বিজেপিকে ইনফরমেশন করতে হবে আমাদের ডকুমেন্ট লাগবে সাজা প্রদান বলতেছে লাগবে এটা লাগবে আপনি যান ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হতেই যেন আবার অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ ভারত সীমান্ত। মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েই শুভেন্দু অধিকারী সরকারের কড়া সিদ্ধান্ত, বাংলাদেশ সীমান্ত জুড়ে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। আর সেই ঘোষণার পর থেকেই সীমান্ত জুড়ে বাড়ছে উত্তেজনা, উদ্বেগ আর অনিশ্চয়তা। আবার কেন এই ভাই মুখ খারাপ করবেন না আপনি মুখ খারাপ করলেন কিসের জন্য ভাই আপনি মুখ খারাপ করবেন আপনি মুখ খারাপ করলেন কিসের জন্য বলছি ভাই আপনি মুখ খারাপ করলেন কিসের জন্য আপনি এখানে আপনি বিজেপি আপনি মুখ খারাপ করবেন না বলছি আপনি কে আপনি কাজ চিনেন তো আপনি 150 গজের ভিতরে কাজ করলে আমাকে অবশ্যই আমাকে বলতে হবে। সবচেয়ে বেশি উত্তপ্ত হয়ে উঠেছে লালমনিরহাটের পাটগ্রামের 3 ভাগা করিডোর এলাকা। অভিযোগ উঠেছে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই শূন্যরেখার খুব কাছাকাছি বেড়া নির্মাণের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে এবার কড়া অবস্থানে ছিল বিজিবি। মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। এক পর্যায়ে পুরো সীমান্ত জুড়ে ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা, আর পিছু হটতে বাধ্য হয় ভারতীয় বাহিনী। শুক্রবার 23 মে বিকেলে দহগ্রাম ইউনিয়নের 3 বিঘা করিডোর সীমান্ত এলাকায় হঠাৎ করে সক্রিয় হয়ে ওঠে বিএসএফ। স্থানীয় সূত্র বলছে, ভারতের 174 ভিএম বিএসএফ ক্যাম্পের প্রায় 70 থেকে 80 জন সদস্য এবং 30 থেকে 35 জন শ্রমিক সীমান্তের খুব কাছাকাছি বাঁশের খুঁটি স্থাপন শুরু করে। এলাকাটি ছিল শূন্যরেখা থেকে মাত্র 10 থেকে 20 গজ দূরে। বিষয়টি নজরে আসতেই ঘটনাস্থলে পৌঁছে যায় বিজিবি টহল বাহিনী। আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী সীমান্তের কাছে যে কোনো স্থাপনা নির্মাণের আগে দুই দেশের পারস্পরিক সমন্বয় বাধ্যতামূলক। কিন্তু অভিযোগ রয়েছে, কোনো আনুষ্ঠানিক যোগাযোগ ছাড়াই খুঁটি স্থাপনের কাজ শুরু করে বিএসএফ। এতে তীব্র প্রতিবাদ জানায় বিজিবি। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে দুই বাহিনীর সদস্যরা অস্ত্রসহ মুখোমুখি অবস্থান নেয়। স্থানীয় বাসিন্দাদের মাঝেও ছড়িয়ে পড়ে আতঙ্ক। সীমান্ত জুড়ে বাড়ানো হয় বিজিবি টহল। দহগ্রাম, পানবাড়ি ও আঙ্গারপোতা এলাকায় জারি করা হয় সর্বোচ্চ সতর্কতা। পরে দুই দেশের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে ফোনালাপ শুরু হয়। দীর্ঘ আলোচনা শেষে সন্ধ্যা 7:15 দিকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। বিজিবির কড়া অবস্থানের মুখে শেষ পর্যন্ত কাজ বন্ধ করে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। এই ঘটনায় রংপুর 51 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান স্পষ্ট জানিয়েছেন, আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কোনো ধরনের নির্মাণ কাজ করতে দেয়া হবে না। বিষয়টি নিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানান তিনি। তবে এটি প্রথম নয়। এর আগেও একই সীমান্ত এলাকায় একাধিকবার বেড়া নির্মাণের চেষ্টা চালিয়েছে বিএসএফ। স্থানীয়দের আশঙ্কা, পশ্চিমবঙ্গে নতুন প্রশাসনিক সিদ্ধান্তের পর সীমান্তে আরও বড় উত্তেজনা তৈরি হতে পারে।